প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনারা খুব ভালো মতো জানেন যে উনি সাবেক উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। উনি হই যে উনি যদি ডিপ স্টেটের কিছু শর্ত মানত তাহলে 2029 সাল পর্যন্ত তারা ক্ষমতার দায়িত্ব একটু এই কথা গান গতকাল 26 স্বাধীনতা দিবসের দিন ওগো আলোচনা মেদি হই তো খাওয়ানোর পর দিয়ে সারা দেশের মধ্যে ইয়ে লইয়ের একখান মানে ব্যাগমতো প্রশ্ন আসছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে হইল ডিপ স্টেটের কথা শুনিলি 2029 সাল পর্যন্ত ক্ষমতার দায়িত্ব একটু কিন্তু ডিপ স্টেটে হন তো আরা যদি আরা সিটিং মধ্যে বড় বড় জনেরা আরা বদা হই তো এই ডিপ স্টেট মানে ডিপ স্টেটে স্টেটের উদ্যোগ তারা মন্ত্রী সকলের উদ্যোগ ডিপ স্টেটই তারা হচ্ছে তোমরা 29 সাল পর্যন্ত দায়িত্ব থাকবে তো এই 2029 সাল পর্যন্ত যে থাকতে পারিব এই ডিপ স্টেট এই বদলাইবে এখন বদলাইবের নাম ক্ষণিকা দরিদ্র পারে শেখ হাসিনে বারবার করে হই স্পষ্ট করে বহুতবার হই যে আই সেন্ট মার্টিন যদি দি ফেলাই তাহলে আমি বহুত ক্ষমতা তাইতে দিম আর সুপ বন্ধ করে ক্ষমতা তাইতে দিম তারপর দিয়ে কিছুদিন আগে দিয়ে ওসমান হাদির হত্যা লইয়ে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সাহেব ও হই কাজে ওসমান হাদির হত্যা লইয়ে ডিপ স্টেট জড়িত কিন্তু এই ডিপ স্টেটখন এই বদ্দাখন ইয়েন কিন্তু খনিকে আয় নাম নতরে ঠিক একইভাবে আমরা যদি কিছুদিন আগে চাই তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশত আইবের আগে দিয়ে আইব না নোয়াইব এই যে কিছুদিন আগে দিয়ে যে দোলা চললেন চললি ও ফেসবুক নিজেই ভেরিফাইড ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে হইল যে বাংলাদেশত আইন নাম আরও নির্ভর করে এবং আই চাইল কারা কি কারণে নির্ভর করে ইয়ে হইতে না পারে কিল্লে আইতার জন্য ইয়েনও কিন্তু আয় হইতার জন্য এই যে উনি খারারও নির্ভর করে এইটা ও ইঙ্গিত দিয়ে কিছু কিছু বিষয়ের মধ্যে ও যদি 100% ঠিক হয় তাহলে আইতে পারিব তো এখন বেআগুনে বদ্দার কথা শুনে মানে ডিপ স্টেট আর কি এবার সারা সিটিং এবার বদ্দা ধরিয়ে না ডিপ স্টেটই বেড়ায় তো ডিপ স্টেট বদ্দার কথা বেআগুনে শুনে কিন্তু ক্ষণিকাই মানে এই জিনিসটা কোলাসা করে আর কি এক একজনে এক এক পরিবেশে এক এক সময়ে শুননি হয়তো শুনিন না পারে কিন্তু এই ডিপ স্টেট বদ্দার নাম হনিকায় দরিদ না পারে আর গ্রামের মধ্যে একটা হতা আছে একবার আন নানি গুছতে হই আরে হদে এক গো মাইফার বিয়ে মধ্যে এখন মাইফার জামাইর নাম ভরি গিয়েছে রহমতুল্লাহ এখন এই মাইফা বহুত ধার্মিক নামাজ পড়ি বেরোত মধ্যে ও যাই রে নামাজ সালাম ফিরে বেরোত আসসালামু আলাইকুম আর ঘরের এই তেই আসসালামু আলাইকুম আর ঘরের এই তেই আসসালাম এইভাবে হত ইয়ে করতো তো আরো ঘরের এই তেই মানে কি আর ঘরের এই তেই মানে জামাইর নাম ধর ন যায় জামাইর নাম রহমতুল্লাহ যায় জামাইর নাম দরিদ্র ভাইতো তো মাই ভাই সব সময় তো ভুল বাঙালি না ভাইতো তো এইটি একদিন হঠাৎ করে ইয়ে ধরা খাই তা যাই হোক মূল কথা যে জামাইর নাম দরিদ্র ভাইতো যে মহিলাইবের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এখনই তারা বদ্দার নাম কিনলে দরিদ্র হরের ইয়েন আর একখানা জানতাম চাই আজ প্রথম আলো কিন্তু এই কথা হই আর একখানা ওনারা ফোনে চাই না চাই ও কি হইতে চাই আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন আপনারা শেষ করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করি তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায় আদালতের ডেট ঘুরিয়ে তারা প্রমাণের নিজের নামেও সাজা ছিল সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন মানে এই দেশের মধ্যে আইন কানুন ইম্বিয়াগিন ক্ষমতার লয় ঘুরে ক্ষমতায় আদালতের কথা করতে কীভাবে ডেট ঘুরে এরে মানুষের ল্যাংদিভাবে কষ্ট দিয়ে যায় এখন যদি ওনারা হই তারা কষ্ট দিতে কিন্তু ওনারা ঠিক একই না বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না তো তারপর স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায় তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন সমঝোতার ভিত্তিতে আমরা কিন্তু সেটাতে সায় দিই আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে যাই হোক আজকে প্রথম আলো ওর এই যে ডিপ স্টেট কারা এই জিনিসটা জানতে চাই ওর কাছে তো প্রথম আলো কি হই ওনারা একখানা ফোনই
বলি আমি প্রথম হলো কি লিখি এই জিনিসটা নেই ওনারা আগে প্রথমে পরিপুনে ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন কি শর্তে এমন প্রস্তাব দেয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, এখন সে প্রশ্নও সামনে এসছে। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। তিনি আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাদের সুনির্দিষ্ট করে কারোর নামও আমি উল্লেখ করতে চাই না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই হত্যাকাণ্ড কতটুকু গুরুত্ব বহন করে ইয়েন এখন $1 মিলিয়ন কোয়েশ্চনে কি কারণ ইতারা তো নতুন জীবন নতুন ব্যবস্থা চাইয়ে শাসন ব্যবস্থা চাইয়ে এই শাসন ব্যবস্থা আদৌ ইতারা মনপুত হই কিনা এবং ইতারা কি চাইতো স্যার যোগ্য সরকার নতুন আইসি এই নির্বাচিত ইয়েরা যোগ্য সরকার আইসি এখন এইবার ভিতরে হদ্দে ডিপ স্টেটের হদ্দে ইতারা এই হতান নতুন বিতর্ক আবার শুরু হয়ে এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4-5 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও এই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সে প্রস্তাবে আগ্রহ দেখায়নি। তবে এই ডিপ স্টেট কারা সেটা আসিফ মাহমুদ ভুঁইয়া স্পষ্ট করে বলতে রাজি হননি। এখন মূল কথা যে ডিপ স্টেট খারা, ডিপ স্টেট এই হতান যেন খনেকে হইতে রাজি ন এবং খনেকেয়াই এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যারা ঘরে ইচারা যে কতটুকু ইচারাও যে মানে আরা মন্ত্রী এমপি বিয়াগুন দেখিয়ে রে মনে করি যে এই যে হুঁসিলবাজার এই যে মানুষটার ধুঁড়ি দাঁড়ি এই উরুস্তুল খারবার দেখির, কিন্তু দিন শেষে ইচারার নাটাইও আরেক জায়গার যে বন্দি এই হত্যাকাণ্ড ইয়েন দ্বারা প্রমাণিত নয়। ইয়েন দ্বারা প্রমাণিত হয় যে বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী হোক এখন শেখ হাসিনাও কিন্তু বারবার করিয়ে একখান কথা কইতো বহুতবার করে হইয়ে যে আই যদি সেন্ট মার্টিন দি ফেলাই আর এক ক্ষমতা রাখতে তারা আজীবন ক্ষমতা রাখতে কোনো অসুবিধা নেই আর বেআইন করত এই হত্যাকাণ্ড এই সমৃদ্ধি আর তো বোধ ক্ষেত্রে মনে হইতো যে ও আকবারে হতা কর পারল আর এখন শেখ হাসিনার মতো এই সমৃদ্ধি যে পরাক্রমশালী আছিল, শেখ হাসিনা যে পরিমাণ ক্ষমতাশালী আছিল ওর উম্মিদ্দি শেখ হাসিনার উম্মিদ্দি যদি এই হতান হই বলে হয় আর আইনরে হতা অতিরঞ্জিত হইবার এখন সুযোগ নাই। কারণ সামান্য ছোট্ট যোগ্য সরকার 1 বছর 1.5 বছর যোগ্য সরকারে এইবারে যদি ডিপ স্টেট বা হনেকিয়া এই ধরনের কথা হই বলে আজিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয় কিন্তু এই বদ্দার নাম কিন্তু হইতে নহনেকিয়াই, কিন্তু এই বদ্দার নাম শেখ হাসিনা যেন স্পষ্ট করে খোঁজ নেওয়া পারে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও না পারিব, এই নাহিদ ইসলাম কই যে নাহিদ ইসলামও না পারিব এবং আর আগামীতে হয়তো এই আলোচনা যদি আস্তে আস্তে দীর্ঘায়িত হয় হয়তো আরও কিছু আস্তে আস্তে ফুনিত পাইজুম ইতারা যদি ইয়াং বয়সের মধ্যে এই সাহস করিয়ে ইয়াং খোঁজ পারে আর মনে হয় যে ইয়ান আরও প্রলং করানো উচিত যে তো নারা কিছু ফুনিত পারে কিনা। অসংখ্য ধন্যবাদ, সময়ে হয়ে যাব।